রোজার যে নিয়া বা ইন্টেনশন কি আমাকে করতে হবে বা কিভাবে করতে হবে, এই একটু বিষয়, কারণ যেহেতু আমাদের প্রথম এপিসোড এবং প্রথম রমাদান। সম্মানিত শায়েখ, যে কথাটি এতক্ষণ বলছিলেন আমি এই কথার সাথে একটু অ্যাড করে তারপর আপনার প্রশ্নের জবাবে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনি বলছিলেন যে উৎসাহের জন্য কেউ যদি করে কাজগুলি, তাহলে শায়েখ চমৎকার করে ব্যাখ্যা করেছেন, কিন্তু উৎসাহের জন্য কজন করছে এটা একটা বিষয়। কিন্তু যেমন আপনার সাহরি করার পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে প্লেট সামনে নিয়ে যে সাহরি ডান, ইফতার সামনে নিয়ে ইফতার ডান। আচ্ছা, এখানে উৎসাহ দেওয়ার কি আছে? আচ্ছা, তারপরে মার্কেটে গিয়ে এতগুলো কেনাকাটা করলাম কালকে সাহরির জন্য বা ইফতারের জন্য, এগুলো উৎসাহের আসলে কিছু নেই। উৎসাহের জন্য যেখানে 24 ঘন্টা তেলাওয়াত চলছে সৌদি আরবের চ্যানেলগুলো, সারাদিনে একটা মিনিটের জন্য আমি ওপেন করছি না, সেখানে আমি নতুন করে আমার ফেসবুকে ফলোয়ার আছে কয়জন, 300-400, তা আমি দিয়ে কি গোটা দুনিয়াকে দেখাতে পারবো? এটা একটা বিষয় কিন্তু আমাদের, যেমন প্র্যাকটিক্যাল এখানে। তারপর আরেকটি বিষয়, অনেক মানুষ আমাদের সমাজে আছে, যেহেতু অফিস আওয়ারে রোজা চলছে, অনেকে অফিসের দোহাই দিয়ে রোজা আছে কিন্তু নামাজ পড়ছে না, কিন্তু ইফতারের সময় সে কিন্তু পোস্ট করতেছে আলহামদুলিল্লাহ ইফতারটা গ্রহণ করলাম। তা আপনি ফরজ তরক করে আপনি ইফতার গ্রহণ করে সেটাকে যদি আপনি পাবলিশ করেন, এখানে অনেক সময় রিয়া চলে আসে। লৌকিকতা আসাটা কিন্তু সহজ এবং খুবই সহজে আসতে পারে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই যে মানুষকে দেখানোর জন্য এরকম কোনো কাজ করে, এগুলো আলটিমেটলি কোনো ফলাফল বা প্রতিদান আমরা আল্লাহর কাছ থেকে পেতে পারি না। তার মানে আমাদেরকে এটাকে অ্যাসেসমেন্ট করতে হবে অবশ্যই। আর এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আজকে আমরা 3 জন 3 চেয়ারে বসেছি, দেখেন আগামী রমজান হয়তো আমার কামরুল ভাই নাও থাকতে পারে, মুস্তাফিজ ভাই নাও থাকতে পারে, আমার খিজির ভাই নাও থাকতে পারে, চেয়ার কিন্তু চেয়ারের জায়গায় থাকবে, এই জায়গাটায় শূন্য থাকবে না, আরেকজন এসে বসবে। তো পৃথিবীর গতিতে চলবে। আমি বলবো আমাদের ভাই এবং বোনদেরকে, প্রত্যেকটা মানুষ আমরা মনে করবো এই রমাদানটা আমার জীবনের শেষ রমাদান। এই চিন্তা চেতনা যদি আমার ভিতরে আসে, তাহলে আমার আজে বাজে কোনো চিন্তা ফিকির আমার মাথার ভিতরে আসবে না, এবং নিয়তটাও আমি পরিশুদ্ধভাবে সেভাবে প্রেজেন্ট করতে পারবো, উপস্থাপন করতে পারবো। আমরা কার জন্য রোজাটা রাখছি? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কমন হাদিস আমরা সকলেই জানি যে আসসামুলি ওয়া আনা আযিবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন হাদিস কুদসির মধ্যে। নামাজের ব্যাপারে তো এই কথা বলেন নাই যে আমি আল্লাহ নামাজের প্রতিদান নিজ হাতে দিব। জাকাতের ব্যাপারে বললেন না, রোজার ব্যাপারে কেন বললেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা অত্যন্ত পছন্দের এবং শুধুমাত্র আল্লাহরই জন্য। সুতরাং আমরা আমাদের সিয়াম, আমাদের সলাত, আমাদের তারাবি সব কিছুই যেন হয় আমাদের আল্লাহর জন্য, এটা যেন আমরা খেয়াল করি, পরিশুদ্ধভাবে আমরা নিয়তটাকে যেন রেডি করি, এবং আমাদের ইচ্ছা, আমাদের সংকল্প দৃঢ়ভাবে যেন শুধুমাত্র আল্লাহর কাছে প্রতিদানের আশায় হয়, এটা যেন আমরা খেয়াল রাখি প্রত্যেকেই। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। শেখ, আপনার কাছে তো আমি জানতে চাচ্ছি তাহলে, বিফোর আই মুভ অন, শেখ ইন্টেনশন কথা বলেছি, আমরা কিভাবে তাহলে মেক শিওর করবো যে রোজা মাসে যে আমাদের ইন্টেনশনটাকে কিভাবে রিনিউ করা যায় বা কিভাবে মেক শিওর করা যায় যে আমি রোজা রাখছি আল্লাহর জন্য লিওয়াজহিল্লাহ? আচ্ছা, এখানে একটা আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আপনি যে সৎ কাজ করছেন, এই সৎ কাজটা আল্লাহর কাছে পৌঁছচ্ছে কিনা বা আল্লাহ এটাকে কবুল করছেন কিনা। 1 নম্বর আলামত হচ্ছে আমি এটা করে আনন্দ পাচ্ছি কিনা। আলহামদুলিল্লাহ, অনেকের কাছে রোজাটা হচ্ছে খুব কষ্টের আমল। আহা, সারাদিন কিছু খেতে পারলাম না, আহা 20 রাকাত তারাবি কেন আল্লাহ তাআলা এটা দিল, নাউজুবিল্লাহ, এত কষ্ট করে দাঁড়িয়ে থাকবো। তো কারোর জন্য এই মাসটা হচ্ছে খুব আনন্দের, সে ইবাদতের স্বাদ পাচ্ছে। আর কারোর জন্য এটা হচ্ছে এই মাসটা হচ্ছে খুব কঠিন, তার মানে সে স্বাদ পাচ্ছে না। তো সৎ কাজ করার পরে আমার যদি আনন্দটা অনুভূত হয়, তাহলে জানতে হবে আমার রোজাটা কবুল হচ্ছে। তাহলে আমার রোজা, আমার তারাবি, আমার কিয়ামুল লাইল, এগুলো করার পরে আমি দেখব যে আমি করার পরে এগুলো আনন্দ পাচ্ছি কিনা, এবং আগামীকালের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করছি কিনা, সেভাবে প্রস্তুতি নিচ্ছি কিনা, এবং অপেক্ষমান থাকছি কিনা যে কখন আবার সাহরির সময় হবে, কখন আবার ইফতারের সময় হবে, কখন আবার কিয়ামুল লাইল করব, কখন আবার তাহাজ্জুদ পড়ব। যদি এরকম চিন্তা চেতনা আসে, অবশ্যই আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই রোজাটাই, সিয়ামটাই, কিয়ামটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে।